নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শুভ নববর্ষ, তোমরা সবাই সারা বছর ভালো থেকো আর ভালোভাবে কাটাও। আর আমি সকালবেলা সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, দোকানে আছে পুজো, সেই পুজোর জন্যই যাচ্ছি এখন। সকালবেলা ঘরের পুজোও হয়ে গেছে। পুজো এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছি, গাছের পেঁপে নিয়েছি, পেঁপেটা পেরে কদিন ধরেই রাখা ছিল যে ঠাকুরকে দেবো বলে। চলো এখন যাই, ওখানে দোকানে গিয়ে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনমুর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওম ত্রম্বকায় মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ শিবায় নমঃ। ওম পদ্মং নমঃ শিবায়, ধূপং নমঃ শিবায়, দীপক নমঃ শিবায়, ভাগমি ভক্তি ফলমিষ্টান নিবেদ্যং আমার নিবেদ্যং। ওম ওম বৈশাখ মাসে শুক্লপক্ষে মহাষষ্ঠমাং তিথৌ তিথি কাশ্যপ আনন্দ দাস দেব যতবর্মনা কাশ্যপ শ্রীগোত্রায়া শ্রীমতী। দোকানে এসে সমস্ত জোগাড়পাতি করা হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর ব্রাহ্মণ ঠাকুর চলেও এসছে পুজো করতে। আর পুজো প্রায় শেষের মুখে, এখনও মেয়েরা কেউ আসেনি। ছোটো মেয়ে তো আসবেই না বলে দিয়েছে, আর বড় মেয়ে নাতনি ওরা আসবে একটু পরে, পুজো শেষ হয়ে গেলে তারপরেই আসবে। আর এই যে পুজো শেষ হতেই চললে, এবারে আমি আর আমার বর দুজনেই পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। চলো এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই আবার আসছি। ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম কুণ্ডলী কাঠ মঙ্গলতে দন্তাঘাত বিতারিতারি রুধিরৈ সিন্ধুরম শোভাকরম বন্দে শৈল সুতা সুতম গণপতিং সিদ্ধিপ্রদম কামদং সর্ববিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় বিঘ্ন বিনাশায় সিদ্ধিদাতা গাং গণপতয়ে নমঃ। এই যে আমার নাতনি বসে আছে কোলে, জ্বর পয়লা বৈশাখের দিনে জ্বর নিয়ে এসছে দোকানে। চলো আমাদের দোকানে পুজো হয়ে গেছে, এখন পুজোর পরে এলো, কেসে দেখিয়ে দিল ওর কাশি হয়েছে, জ্বর হয়েছে। কোনটা? দোকানের পুজো হয়ে গেছে, এবার বাড়ি আসবো। বাড়ি আসার জন্যে রাস্তার মধ্যে আমার বর বললো তাহলে একবারে বাড়ি যাব যখন, তাহলে মাংসটা কিনেই নিয়ে যাই। আর আজকে হবে মটন, যেহেতু পয়লা বৈশাখ, বছরকার প্রথম দিনই মটনই খাওয়া হয় আমাদের প্রত্যেক বছরই। আমার বর কিনছে, ওই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে সকালবেলা কচুরি কিনে নিয়ে এলাম, নিয়ে এসে এখন খাবো। মেয়ের নাতনির খাওয়া হয়ে গেছে, ওই যে থালাগুলো পড়ে আছে, এবার আমিও খাবো, তার সঙ্গে চা খাবো। এই যে একটা গা হাত পা ব্যথা হয়েছে, যেহেতু দণ্ডি কেটেছি, গা হাত পা ব্যথা, এখন এবার একটা ওষুধ খাবো, খেয়ে খাবার খেয়ে চা খাবো। চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে আসছি আবার পরে। রান্না করতে হবে এখন বাজছে 11:15 ঘড়িতে। চলো খেয়ে নিই। এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে খাসির মাংস। এখানে খাসির মাংস সিটি দিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে কুদরি ভাজা, এখানে হবে উচ্ছে ভাজা, এই যে, আর ওখানে শাক ভাজা। দেখা শাক ভাজাটা দেখা, শাক বাছা হচ্ছে, এখানে পেঁয়াজ কাটা, এখানে মাংসর আলুটা ভেজে রেখেছি, আর এখানে প্রেসার কুকারে মাংস আছে, মাংসটা রান্না হবে। চলো পরে আসছি, রান্না করবার সময় তোমাদেরকে দেখাবো।
এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ডাইনিংয়ের মধ্যে গ্যাস ওভেনটা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে বসে বসেই রান্না করছি। কারণ যেহেতু কালকে দণ্ডি কেটেছি আর হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, ওই জন্যে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, ওই জন্য বসে বসেই রান্না করছি। আর নাতনিকে বলেছি একটুখানি ক্যামেরাটা ধরতে। ক্যামেরাটা দেখো কীরকমভাবে নাড়াচ্ছে, দুলছে, ঠিক মতন করে ভিডিও করতে পারছে না। চলো এখন মাংসটা বসাবো। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা রান্না করব। এই একটা কুত্তি জিভ বার করিয়ে খায়, ওই হাড় চিবায়, আর খালি গায়ে খেতে বসে। সব পরিবারে মিলে আজকে পয়লা বৈশাখের আমাদের মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়া চলছে। দুপুরবেলা তো মেয়ে, বড় মেয়ে আর জামাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। আর এখন বিকেলবেলা যাচ্ছে এখন নাতনি আর ছোটো মেয়ে দোকানে। আমি যাব একটু পরে সন্ধে টন্ধে দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। আর মেয়েরা সব চলে গেছে, নাতনিও চলে গেছে, আমার বড় দোকান চলে গেছে, সবাই দোকান চলে গেছে। এখন ঘড়িতে বাজছে 7:30। আমিও একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে আমিও যাচ্ছি দোকানে। চলো ওখানে গিয়ে যদি পারি কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর এই যে এই শাড়িটা পরেছি, দেখো কেমন লাগছে শাড়িটা। দোকানে চলে এসেছি। দোকানে আসার পরে নাতনি কিছুক্ষণ আমার কোলে বসেছিল। এবারে দুই মেয়ে নাতনিকে সবাইকে নিয়ে একসঙ্গে একটা ফটো তুলে নিচ্ছি। বছরকার দিন একটু ফটো না তুললে তো ভালো লাগে না, ওই জন্য ফটো তুলে নিচ্ছি। এরপরে আমার বরের সঙ্গেও ফটো তুলবো। দোকানে একটা কাস্টমার এসেছিল, কাস্টমারের সঙ্গে তার বাচ্চা একটা মেয়ে এসেছিলো। মেয়েটাকে নিয়ে আমার নাতনি অনেকক্ষণ খেলা করলো, আর খুব আদর করছিলাম আমরা সবাই মিলে। আর পাকা কথা বলছিল, খুব ভালোও লাগছিল। কালকে আমাকে একজন দিদি ফোন করেছিল, বলে কোথায় দাম চলে গেছে জানিস, কেন আমি বলি 60 হলে বলবেন। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণই। আর দুপুরবেলার অনেক ভাত তরকারি সব বেঁচে ছিল, ওই জন্য মেয়েকে, জামাইকে সব ওদেরকেও বলেছিলাম খাওয়া দাওয়া করে যেতে। রাত্রিরেও সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। মেয়ে, নাতনি, জামাই সব চলে গেল। এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।